নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কবে আসবে সেই বিষয়টা নিয়ে। তো দেখো, তোমরা অলরেডি জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যারা এক্সামিনেশন দিয়েছো সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে 29 তারিখ অর্থাৎ 29 মার্চ তোমাদের একটা ডেট দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের যে স্ক্রুটিনাইজড মার্কসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কালেক্ট করতে বলা হয়েছিল। যারা এক্সটার্নাল যে এক্সামিনেশনের যে কপি চেকিং করছেন ইভ্যালুয়েটর স্যারদের, তাদের জন্য। এবং তারপর তোমরা জানো তোমাদের যে ইন্টারনাল মার্কস দেওয়া হয়, যেটা কলেজের থ্রুতে দেওয়া হয়, অর্থাৎ ইন্টারনাল থিওরিটিক্যাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল যে মার্কস, অর্থাৎ কলেজ থেকে প্রায় তোমাদের 140 মার্কস কিন্তু যায়। ধরো তোমার অ্যাপ্লাইড ফিজিক্সের টোটাল তোমাদের হচ্ছে 200 মার্কসের এক্সামিনেশন হয়। তার মধ্যে 100 মার্কস হয় তোমাদের থিওরিটিক্যাল, 100 মার্কস হয় তোমাদের প্র্যাকটিক্যাল। তো তার মধ্যে প্র্যাকটিক্যালের 100 মার্কসই যাচ্ছে তোমার কলেজ থেকে এবং থিওরির 40 মার্কস যাচ্ছে তোমাদের কলেজ থেকে, অর্থাৎ 140 মার্কস কিন্তু কলেজ থেকে যায়। বাকি যে 60 মার্কস সেটা কিন্তু তোমাদের এক্সটার্নাল স্যারেরা যারা রয়েছেন তারা চেক করেন। অর্থাৎ এক কথায় তোমরা বুঝতেই পারছো বেশিরভাগ পোর্শনটা কলেজ থেকে যায়। তো কলেজে তোমাদের যে মার্কস আপলোড করার যে লাস্ট ডেট সেটা কিন্তু আজকের, অর্থাৎ 2 এপ্রিল 2025। তো সেটাই নোটিশে দেখো এখনও সেটাই দেওয়া রয়েছে, অর্থাৎ দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট সেমিস্টার হেল্ড ইন জানুয়ারি 2025 ইজ 2 এপ্রিল 2025 আপ টু 11:30 PM। অর্থাৎ আজ রাতেই তোমাদের লাস্ট ডেট রয়েছে তোমাদের অনলাইন মার্কস সাবমিশন করার। এবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, আজকে যদি অনলাইন মার্কস সাবমিশনের লাস্ট ডেট হয় তাহলে মোটামুটি কবে নাগাদ আমরা আমাদের রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু অনলাইনে দেখতে পাবো? তো দেখো, আমি তোমাদের আগেই জানিয়েছি যে মোটামুটি অনলাইনে মার্কস সাবমিশন করার পর 15 থেকে 20 দিন, বা বিশেষ ক্ষেত্রে যদি লেট হয় তাহলে 25 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়। সেক্ষেত্রে যদি আমি 25 দিন ধরি, তো আজকে হচ্ছে 2 এপ্রিল এবং তারপর 25 দিন অর্থাৎ 27 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা দেখা যাচ্ছে। ওকে, তো তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তেমনটাই হয়েছে। 25 দিনের বেশি লেট অনেক কম ক্ষেত্রেই দেখা গেছে। যদিও এই যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা নিয়ে কিছুটা হলেও সংশয় কিন্তু থেকে যাচ্ছে যে কবে বেরোবে। তার কারণ কি বলছি, দেখো, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তাদের যে রিভিউ বা ভ্যারিফিকেশান যে পোর্টালগুলি রয়েছে সেগুলো ওপেন রয়েছে, সেখানে ভ্যারিফিকেশান লিঙ্ক পর্যন্ত তৈরি হয়েছে, কিন্তু ফার্স্ট সেমিস্টার নিয়ে সেরকম খুব একটা আপডেট দেখা যাচ্ছে না। আবার ধরো এমন হলো যে আজকের মধ্যে অর্থাৎ 2 এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের যারা আমাদের কলেজের স্যারেরা রয়েছেন তারা মার্কস সাবমিশনটা কমপ্লিট করতে পারলেন না, সেক্ষেত্রে আরও ধরো একটা ডেট এক্সটেনশন দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হবে। ঠিক আছে, সম্ভাবনা একটা দেখা যাবে। তা আমি চাই যেন আর না ডেট পিছোয় তোমাদের, কারণ তোমাদের কিন্তু এই রেজাল্টটা ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজন। দেখো, এমন সময় যদি রেজাল্ট আউট হয় যখন তোমরা সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশানে বসছো বা সেশনাল দিচ্ছ, এই সময় কিন্তু রেজাল্ট আউট হলে স্টুডেন্টদের যে মোরালিটি সেটা কিন্তু একটু ডাউন হয়, কারণ রেজাল্ট মানে বুঝতে পারছো কম বেশি ভালো খারাপ সবারই হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু স্টুডেন্টদের মনে একটু চাপ সৃষ্টি হয়। আমাদের সময় যেটা হতো যেটা কিন্তু আমাদের ভালো লাগতো না, তাই কিন্তু আমি মনে করি যে তোমাদের যদি আগে রেজাল্ট বেরিয়ে যায় তাহলেই কিন্তু একটা অতি উত্তম ব্যাপার হয়। বাকিটা কিন্তু তোমরা বুঝতেই পারছো স্টেট কাউন্সিলের উপরে কী কারণে এই যে অতিরিক্ত ডিলে হচ্ছে তার কিন্তু যথাযথ উত্তর আমাদের কাছেও নেই।
তার কারণ দেখো তোমাদের এখনও অবধি জেক্সপো বুকলেটের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, থার্ড এবং ফিফথ সেমিস্টারে এখনও অবধি রিভিউ রেজাল্ট বেরোলো না, এবং তোমাদেরও কিন্তু সেমিস্টার রেজাল্ট বেরোচ্ছে না। তো যাই হোক, এই বিষয়টা পুরোটাই WBSCT চিন্তা করুক। আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।